হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্যালকুলাসের ইন্টিগ্রাল পার্টটা শুরু করতে চাইছি। এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, হ্যাঁ, বা অনির্দিষ্ট সমাকল। এটা হচ্ছে প্রশ্নমালা 5 এসএনদের বইয়ের। তোমরা নিশ্চয়ই আমার আগের যে বেসিক ভিডিও একটা আছে ইন্টিগ্রেশনের, হ্যাঁ, বেসিক ইন্টিগ্রেশন ফর ফিজিক্স, সেটা দেখেছো। তো আশা করি কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় তোমরা জানো, আর ফর্মুলাগুলোও দেখে রেখেছো ভালো করে। তাহলে এখন শুরু করা যাক অঙ্কগুলো। আমি এখানে মোটামুটি যেগুলো একটু ভালো অঙ্ক সেগুলোই করে দেবো। একদম সোজা অঙ্কগুলো করে দিচ্ছি না, সেগুলো তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে? তা প্রথমে দেখো, এটা অতি সংক্ষিপ্ত 17 নম্বর অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন 1/√x, ফার্স্ট ব্র্যাকেটে √x প্লাস 1/√x এর হোল স্কোয়ার ডিএক্স। তো এরকম ধরনের অঙ্ক থাকলে কী করবো, এটাকে ফর্মুলায় ফেলে দাও। এটা বি ভাবো, তাহলে √x² এক্স প্লাস 2 ইন্টু এটা ইন্টু এটা, তাহলে 2ই হবে, কেটে যাচ্ছে, প্লাস 1/√x² মানে 1/x। এবার গুণ করে দাও, গুণ করলে x/√x তার মানে √x। এটা 2 ইন্টু 1/√x মানে 2/√x। এটা 1/√x ইন্টু 1/x তার মানে 1/x√x। এরকম চলে এলো। এবার এগুলোকে সব পাওয়ারে তুলে নাও এক্সের। এটা x⁻½ এটা 2 ইন্টু এটা x⁻−½ হ্যাঁ, কারণ 1/√x মানে x⁻½ মানে 1/x⁻½ সেটা যদি উপরে তুলি তাহলে -½ হয়ে যাবে। আচ্ছা, এখানে এক্সের পাওয়ারে 1 আছে আর এক্সের পাওয়ারে ½ আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে 1 প্লাস ½ যদি আমি অ্যাড করি তাহলে x⁻³ হবে। তাহলে 1 আছে, তাহলে ওপরে যদি তুলি তাহলে -3/2। তাহলে এবার আমাদের ফর্ম চলে এসছে, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দাও। x⁻½ dx, এটা কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দাও, এটা x⁻−½ dx প্লাস ইন্টিগ্রেশন x⁻−3/2 dx। তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার হবে x⁻½ প্লাস 1/½ প্লাস 1 প্লাস 2 ইন্টু, মানে এটাকে n এর মতো আমরা ট্রিট করছি, x⁻n। তাহলে এখানে n এর জায়গায় -½ আগেরটা n এর জায়গায় ½ ছিল। ফর্মুলাটা এখানে হবে x⁻−½ প্লাস 1/−½ প্লাস 1 প্লাস এখানে n এর জায়গায় -3/2, তাহলে x⁻−3/2 প্লাস 1/−3/2 প্লাস 1। একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিতে হবে, ঠিক আছে? এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট, মিলিয়ে আমি এই কনস্ট্যান্টটা দিয়ে দিলাম। একটা দিলেই চলবে। এবার এটা একটু ক্যালকুলেশন করে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্কটা দেখো, e⁻³ log x। তো এটার মানে হচ্ছে log x এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটাকে সবসময় পাওয়ারে নিয়ে যেতে হয়। তাহলে e⁻log x³ dx, তার মানে e⁻log এখানে যেটা লেখা থাকবে সামথিং, সেই সামথিংটাকে এখানে লিখতে পারবো আমরা। তাহলে x³ dx এর ইন্টিগ্রেশন একদম সোজা, x⁻³ প্লাস 1/3 প্লাস 1 প্লাস c, তার মানে x⁻4/4 প্লাস c, ঠিক আছে? 19 অঙ্কটা দেখো, এখানে e⁵x, এখানে e⁻x, এখানে e⁻3x, e⁻x বিচ্ছেদ করে দাও এটা বাই এটা। এটা বাই এটা করলে 5x - x, তাহলে e⁻4x মাইনাস, আচ্ছা dx দিয়ে দিলাম একেবারে, এটা বাই এটা dx মাইনাস 2টা কনস্ট্যান্ট, এটা বাই এটা কত হবে e⁻2x, কারণ 3x - x dx প্লাস 3/e⁻x, তাই 3টা বাইরে গেল, আর 1/e⁻xটাকে এইভাবে লিখে নাও। তাহলে এবার আমরা e⁻mx এর ফর্মুলায় ফেলে দেবো। ইন্টিগ্রেশন e⁻mx dx মানে e⁻mx/m। তাহলে এখানে m এর জায়গায় 4 আছে, তাহলে e⁻4x/4 মাইনাস 2 ইন্টু এটা e⁻2x/2, এখানে x এর সঙ্গে মাল্টিপ্লাই আছে -1, তাহলে mটা এখানে -1, তাহলে 3 ইন্টু 3টা যেমন আছে থাকলো e⁻−x/-1, ঠিক আছে, কারণ mটা এখানে -1, তাই প্লাসে মাইনাসে মাইনাস করে দেবে, প্লাস সি এই জায়গাটায় মাইনাস করে দেবে, তাহলে এই মাইনাসটা থাকবে না। এটা 19 নম্বর অঙ্কটা। এবার 20 নম্বর অঙ্ক দেখো, বলেছি e⁵x প্লাস e⁵3x/e⁻x প্লাস e⁻−x। তাহলে এখানে e⁵3xটা এখানে আছে 3x আর এখানে x।
আচ্ছা ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নাও, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে, কারণ 4x মাইনাস এক্স 3x হবে, ডিভাইডেড বাই এটাই রয়েছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাহলে এটা পুরো কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x ডিএক্স, ঠিক আছে। তাহলে এটা হবে ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। পরের অঙ্কটা দেখো, আবার সেই ই টু দি পাওয়ার লগ সামথিং, এরমভাবে করে নাও ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এই মাইনাস 3টাকে এক্সের পাওয়ারে নিয়ে যাও, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স, তাহলে এখানে ই টু দি পাওয়ার লগ সামথিং, এটাও সামথিং, তাহলে এখানে ডাইরেক্ট এক্স স্কোয়ার ডিএক্স এটার জন্য, আর মাইনাস 2টা কনস্ট্যান্ট বাইরে গেল, ই টু দি পাওয়ার লগ বাক্সের মধ্যে কী আছে এক্স টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটাই হয়ে যাবে। এবার তো অঙ্কটা ইজি হয়ে গেছে, এটা এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এনের ফর্মুলা ইন্টিগ্রেশন, মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1, এখানে এনটা মাইনাস 3 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস সি, ক্যালকুলেশন করে নেবে চলে আসবে এক্স কিউব বাই 3 মাইনাস, আর এখানে মাইনাস 2 আসবে, তাহলে এখানে প্লাস কেটে যাবে এইটা, আর এখানে যেটা আসবে সেটা কেটে যাবে, শুধু এখানটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটায় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস সি, ক্লিয়ার। 22-এর অঙ্কটা দেখো, এটা একদমই সোজা, ই টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলায় বসানোই আছে, ই টু দি পাওয়ার মাইনাস 4x বাই মাইনাস 4 প্লাস সি, ডাইরেক্ট একদম অ্যান্সার। আচ্ছা এটা কিন্তু ই টু দি পাওয়ার নেই, এখানে 5 আছে, তার মানে এ টু দি পাওয়ারের ফর্মুলাটা দেখবো আমরা, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স বা এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যে ফর্মুলাটা আছে, তাহলে এটা দেখো এখানটাতে আমরা এটা করতেই পারি যে 5 টু দি পাওয়ার 2x মানে 25 হোল টু দি পাওয়ার এক্স করে নিতে পারি, কারণ 5 স্কোয়ার এর পাওয়ারে এক্স, তাহলে 5 স্কোয়ার মানে 25 হোল টু দি পাওয়ার এক্স, এইভাবে ভাবতে পারি। তাহলে এটাকে এ এর মতো কাজ করবে, এটা এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, ঠিক আছে। তো 25 হোল টু দি পাওয়ার এক্স বাই লগ 25 টু দ্য বেস ই প্লাস সি, ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেটা হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ টু দ্য বেস ই, তো এখানে এর জায়গায় 25, ক্লিয়ার হয়েছে আশা করি এটা। আচ্ছা 24-এর অঙ্কটা বলেছে এক্স টু দি পাওয়ার 4, তো ভেঙে নাও এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স ডিএক্স, তো এটা এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1, আর এটা এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা 4 টু দি পাওয়ার এক্স বাই লগ 4 টু দ্য বেস ই প্লাস সি, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 4 একবার হলো এটা, আর 4 টু দি পাওয়ার এক্সটা এটা হলো এ টু দি পাওয়ার এক্সের ফর্মটা, এখানে এর জায়গায় 4 ভাবতে পারো, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা বলেছে ই টু দি পাওয়ার এক্স লগ এ, সেরকমভাবে ফর্মুলা ফেলবো ই টু দি পাওয়ার লগ এ হোল টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ, এই এটাকে এখানে পাওয়ারে নিয়ে গেলাম, এখানে এক্সটাকে এর পাওয়ারে নিয়ে গেছি ডিএক্স, তাহলে এখন এইখানে লগের পরে কি আছে এ টু দি পাওয়ার এক্স, এখানে লগের পরে আছে এক্স টু দি পাওয়ার এ, তাহলে ই টু দি পাওয়ার লগ সামথিং মানে এখানে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এটা এক্স টু দি পাওয়ার এ ডিএক্স, ঠিক আছে। তাহলে এর ফর্মুলা তো জানি এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ টু দ্য বেস ই, আর এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, হ্যাঁ এখানে এন এর জায়গায় এ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 বাই এ প্লাস 1 প্লাস সি, ক্লিয়ার। 26টা দেখো, 26-এ বলেছে সাইন স্কোয়ার 2x ডিএক্স, সেটাকে একটুখানি হাফ করে নাও, 2 সাইন স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস কস, এখানে এর ডাবল অ্যাঙ্গেল করে দাও এরম, এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করো, হাফ ইন্টিগ্রেশান 1 ডিএক্স মানে ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশান কস 4x ডিএক্স, আচ্ছা ইন্টিগ্রেশান ডিএক্স মানে এক্স, তাহলে হাফ ইন্টু এক্স মানে এক্স বাই 2 মাইনাস হাফ বাইরে আছে, cos 4x হচ্ছে সাইন 4x বাই 4, এটা 2 ইন্টু 4 8 হয়ে যাবে প্লাস সি, বোঝা গেছে আশা করি। cos mx dx এর ফর্মুলা দেখে নেবে, সাইন mx বাই এম আছে, তাহলে এটা 1/8 সাইন 4x হয়ে যাবে, আশা করি বোঝা গেছে। সাইন স্কোয়ার কস স্কোয়ার এগুলো থাকলেই আমরা হাফ করে করব, হ্যাঁ কারণ ডাইরেক্ট ফর্মুলা নেই,
ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো 27 নম্বর অঙ্কটা একটা ডাইরেক্ট ফর্মুলা 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স। আমরা জানি এটা হচ্ছে সাইন 2x এর ফর্মুলা। তাহলে সাইন 2x এর ফর্মুলা একদম ডাইরেক্ট বসে যাবে, সাইন mx এর ফর্মুলা সেটা মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। ইন্টিগ্রেশনে সাইনে মাইনাস চলে আসে, কিন্তু ডিফারেন্সিয়েশনে কসের বাইরে মাইনাস আসে। ঠিক আছে। আচ্ছা 28 অঙ্কটা দেখা যাক। এখানে গুণ করে দাও সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডাইরেক্ট ফর্মুলা ট্যান এক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্স সেটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা সেক এক্স প্লাস সি। এটা মনে রাখার উপায় হচ্ছে যে কার ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সের। এটা বলেছিলাম আমি আগের ভিডিওতে, বেসিক যে ভিডিওটা করেছিলাম সেখানে। আর সেক এক্স ট্যান এক্সটা কার ডেরিভেটিভ সেক এক্সের, তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স মানে অ্যান্সার আসবে সেক এক্স প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। বোঝা গেছে আশা করি। এটাও এরমভাবেই হবে, এটা গুণ করলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এটা কোসেক এক্স কট এক্স ডিএক্স। তাহলে কোসেক স্কোয়ার এক্স কার ডেরিভেটিভ কোসেক স্কোয়ার এক্স, কট এক্সের ডেরিভেটিভ কিন্তু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাস কট এক্সের ডেরিভেটিভ নিশ্চয়ই কোসেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স কী হবে মাইনাস অফ কট এক্স। কারণ একে ডেরিভেটিভ যদি করি কট এক্সকে করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, আর বাইরে একটা মাইনাস প্লাস বানিয়ে দিয়ে এই ফাংশানটাকে নিয়ে চলে আসবে। বোঝা গেছে, এইভাবে মনে রাখবো। আর কোসেক এক্স কট এক্স, কোসেক এক্সের ডেরিভেটিভ কী, কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এই যে এখানে মাইনাস আছে, তাহলে আমরা এখন প্লাস এই মাইনাসটা যদি নিয়ে নিই তাহলে প্লাস কোসেক এক্স করে দিই। তাহলে এখানে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে এটা পুরো পাচ্ছি, একদম মাইনাস শুদ্ধ পাচ্ছি, তাই প্লাস দিলাম। ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স সেটা হচ্ছে মাইনাস কোসেক এক্স, তাহলে এই মাইনাসটা প্লাস বানিয়ে দেবে, দেখে নেবে এটা প্লাস সি। ক্লিয়ার। 30 অঙ্কটা দেখো, বলেছে কস এক্স ডিগ্রি ডিএক্স। তো এখানে একটা জিনিস বলার আছে, আমাদের এখানে যে ট্যান এক্স সেক এক্স যাই দিক না কেন এগুলো সব রেডিয়ানে আছে, কিন্তু এটা ডিগ্রিতে দিয়ে দিয়েছে। তাহলে রেডিয়ানে কনভার্ট করতে হবে। 180 ডিগ্রি ইজুকাল টু পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি হবে পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে এখানে ইন্টিগ্রেশান কস পাই এক্স বাই 180 ডিএক্স। তাহলে এই যে পাই বাই 180 এটা হয়ে গেল এম, তাহলে কস এম এক্সের ফর্মুলা ফেলে দিই, সেটা হচ্ছে সাইন এম এক্স এটা বাই এম, এমের জায়গায় পাই বাই 180 প্লাস সি। বোঝা গেছে আশা করি। এমটা এখানে পাই বাই 180। এবার পাই এক্স বাই 180টাকে আবার যদি ডিগ্রিতে কনভার্ট করতে চাই তাহলে এখানে সাইন এক্স ডিগ্রি লিখে দেবো, এটা লিখতেই পারি আমরা। আচ্ছা 180টাকে উপরে তুলে দিলাম, 180 বাই পাই সাইন এক্স ডিগ্রি প্লাস সি, এরকমভাবেও লিখতে পারি অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো 31 অঙ্কটা কট স্কোয়ার থিটা, ডাইরেক্ট ফর্মুলা নেই, তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, তাহলে কট স্কোয়ার থিটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এরকম লিখে দিই কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এরকম লিখে রাখলাম। এবার এটা কোসেক স্কোয়ার থিটা আলাদা করে নিই, কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 1 ডি থিটা মানে ডি থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা কার ডেরিভেটিভ না মাইনাস কট থিটার, কারণ কট থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, তাহলে এখানে মাইনাস কট থিটা লিখতে হবে, কারণ এর ডেরিভেটিভ কোসেক স্কোয়ার থিটা। তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা ডি থিটার ফর্মুলাটা কি মাইনাস কট থিটা, আর এখানে মাইনাস ডি থিটা ইন্টিগ্রেশন কি থিটা প্লাস সি দিতে হবে। কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা থাকলেই আমি বলেছি হাফ করে দেবে 2 কস স্কোয়ার থিটা। এবার 2 কস স্কোয়ার থিটাটা 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। ঠিক আছে, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবো, এখানে 1 ইন্টু এটা 1 ডি থিটা, তাহলে ডি থিটা হবে, আর এটা হাফ ইন্টিগ্রেশন কস 2 থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে এটা হাফ থিটা হয়ে গেল, ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা, আর এখানে কস 2 থিটাটা হবে সাইন 2 থিটা বাই 2, তাহলে হাফ সাইন 2 থিটা বাই 2 প্লাস সি, তাহলে 1/4 করে নেবে এটা।
নেক্সট দেখো এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার ইজ 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর এটা 1 প্লাস এটাকে 1 বাই ট্যান স্কোয়ার এক্স করে নিই কট স্কোয়ারটাকে। এবার এই ট্যান স্কোয়ার এক্সটা লসাগু করলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স নিচে আসবে আর এই ট্যান স্কোয়ার এক্স ওপরে যাবে, তাহলে ওপরে একটা ট্যান স্কোয়ার এক্স গেল, আর এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই এখানেও ট্যান স্কোয়ার এক্স প্লাস 1, মানে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। এটা কেটে গেল, তাহলে ট্যান স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করতে হবে। তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয় না, তো আমরা কি জানি যে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স 1, তাহলে ট্যান স্কোয়ার এক্সের জায়গায় আমি সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 লিখে দেবো। ঠিক আছে, তাহলে এবার আলাদা করে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স। ক্লিয়ার? তাহলে এটা ট্যান এক্স ফর্মুলা ডাইরেক্ট, আর এটা এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন ডিএক্সটা এক্স হবে, আর ট্যান এক্সের ডেরিভেটিভ যেহেতু সেক্স স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা ট্যান এক্স হবে। ক্লিয়ার? চৌত্রিশের অঙ্কটা দেখো বলেছে সেক এক্স প্লাস 2 কট স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স। ঠিক আছে, তাহলে এটাকে ভেঙে নিই, সেক এক্স বাই কস এক্স, সেই কস এক্সটা উপরে উঠলো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, 2 কট স্কোয়ার এক্স বাই কস এক্স। আচ্ছা, কট স্কোয়ার এক্সটাকে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স করলাম, আর 1 বাই কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এখানে কস এক্স উপরে কস স্কোয়ার এক্স, তাহলে কাটাকাটি করে কস এক্স ডিএক্স। এটা ট্যান এক্স, এখানে এটা কাটাকাটি যাবে কস এক্স, এখানে ওপরে কস এক্স গেল, এখানে সাইন স্কোয়ার এক্স মানে সাইন এক্স ইন্টু সাইন এক্স, তাহলে কস এক্স বাই সাইন এক্স কট হবে, আর একটা সাইন এক্স কোসেক হবে, তাহলে এখানটা হয়ে যাবে কোসেক এক্স কট এক্স। ভাঙলেই বোঝা যাবে, সাইন এক্স ভাঙলে একটা সাইন এক্স উপরে উঠে কোসেক এক্স, আর কস বাই সাইন কট, ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। তাহলে এটা ট্যান এক্স কোসেক এক্স কট এক্স, তার মানে এটা মাইনাস কোসেক এক্সের ডেরিভেটিভ, তাহলে অ্যান্সার এখানে হবে কি ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স, মানে এখানটা মাইনাস দিতে হবে, -2 কোসেক এক্স প্লাস কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, কারণ সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেছে? এটাই অ্যান্সার আমাদের। এখানে দেখো 35-এর অঙ্কটা সেক্স স্কোয়ার কোসেক স্কোয়ার, সেক্স স্কোয়ারটা যদি নামাই কস স্কোয়ার হয়ে নামলে, আর কোসেক স্কোয়ারটা উপরে উঠলে সাইন স্কোয়ার হয়ে উঠবে, তো সাইন স্কোয়ার এক্স হয়ে এটা উপরে উঠলো, আর এটা নিচে নামলো কস স্কোয়ার এক্স হয়ে, তাহলে এবার ট্যান স্কোয়ার এক্স হয়ে গেল। ঠিক আছে, ট্যান স্কোয়ার এক্সের ফর্মুলা একদম ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 করে দিতে হবে, নিয়ে আলাদা আলাদা করে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে এটা ট্যান এক্স আর এটা মাইনাস এক্স প্লাস সি। ভেরি সিম্পল, বোঝা গেছে এটা? 36 দেখো বলেছে যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্স দিয়ে দিয়েছে, আচ্ছা ডিওয়াই ডিএক্স মানে প্রবণতা, হ্যাঁ, বা গ্রেডিয়েন্ট বা স্লোপ, হ্যাঁ যেটা বলবে, যদি বলে দেওয়া থাকে ভালো ডিওয়াই ডিএক্স, নাহলে যদি প্রবণতা বলে তাহলে আমরা ডিওয়াই ডিএক্স লিখে করবো। হ্যাঁ, হয়তো বললো প্রবণতা বা স্লোপ বা নতি বললো, তখন ডিওয়াই ডিএক্স সমান সেটাকে লিখবো করে। এবার দেখো ডিওয়াইটাকে রাখলাম, আর এক্সের যে ফাংশানটা আছে তার সঙ্গে ডিএক্সকে দিয়ে দিলাম, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3 ডিএক্স কোনাগুনি গেল। এবার এটা ইন্টিগ্রেশন করে দাও, দুদিকে ইন্টিগ্রেশন করে, তাহলে কী হচ্ছে এখানে এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে 2 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন ডিএক্স, বা ওয়াই, যেখানে ওয়াই ইন্টিগ্রেশন যখন করা হয়েছে একটা সি দিয়ে দিই, ইকুয়াল টু এখানে 2x কিউব বাই 3 মাইনাস 3x প্লাস সি। এই দুটো ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টও একসঙ্গে সি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, আলাদা করে আর লিখছি না। তাহলে এবার ওয়াই ইকুয়াল টু এটা হয়ে গেল। এবার এক্স ওয়াই বিন্দুতে কিছুই বলে দেওয়া নেই, অনেক সময় অঙ্কতে বলা থাকে যে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 বিন্দু বা 1,3 বিন্দু, তখন এখানে মান বসাতে হয়, নিয়ে সি এর ভ্যালু বার করতে হয়। তো এখানে কিছু বলা নেই যখন, তখন অ্যান্সারটা এটাই হবে। তাদের সমীকরণ নির্ণয় করো, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। বক্রের সমীকরণ হচ্ছে এটা, 2x কিউব বাই 3 মাইনাস 3x প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে অতি সংক্ষিপ্ত সবকটা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি সংক্ষিপ্ত অঙ্কগুলো করে দেবো।